মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের আকাশ জুড়ে এখন অনিশ্চয়তার ঘন ছায়া। বাইরে থেকে মনে হতে পারে পারস্যের এই প্রাচীন ভূখণ্ডে বড় কোনো পরিবর্তনের হাওয়া বইছে, কিন্তু ভেতরের বাস্তবতা বলছে ভিন্ন গল্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে দাবি করেছেন ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন এসেছে। তার বক্তব্য অনুযায়ী পুরনো নেতৃত্বের অবসান ঘটেছে এবং বর্তমান নেতৃত্ব তুলনামূলকভাবে বেশি যুক্তিসঙ্গত ও নমনীয়। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের বড় একটি অংশ এই দাবিকে সরাসরি নাকচ করে দিচ্ছেন। তাদের মতে কেবল নেতৃত্বের মুখ বদল হলেই প্রকৃত অর্থে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে না। বাস্তব চিত্র বোঝার জন্য নজর দিতে হয় ক্ষমতার প্রকৃত কাঠামোর দিকে। তেহরানের রাজপথে টাঙানো প্রতীকী চিত্র ও ব্যানারেও সেই ইঙ্গিত মিলছে। সেখানে পূর্ববর্তী সর্বোচ্চ নেতাদের পাশাপাশি নতুন নেতৃত্বের প্রতিচ্ছবি তুলে ধরা হলেও বিশ্লেষকদের মতে এর আড়ালে লুকিয়ে আছে ক্ষমতার ধারাবাহিকতা। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ মোনা ইয়াকুবিয়ান মনে করেন এই পরিবর্তন আসলে আংশিক এবং প্রতীকী। তার মতে নতুন নেতৃত্বের পেছনে রয়েছে একই শক্তিশালী সামরিক কাঠামো যা দীর্ঘদিন ধরে ইরানের নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে আসছে। বিশ্লেষক আলী ভায়েস আরও সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের শাসন ব্যবস্থা আগের তুলনায় আরও বেশি সংবেদনশীল এবং প্রতিক্রিয়াশীল হয়ে উঠতে পারে। তার ভাষায়, একটি আহত শক্তি অনেক সময় আরও আক্রমণাত্মক আচরণ করে এবং ইরানের বর্তমান অবস্থাও তেমনই হতে পারে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে ইরানের পারমাণবিক কর্মসূচি। পূর্বে দেশটির সর্বোচ্চ নেতৃত্ব থেকে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে ধর্মীয় অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থান কতটা কার্যকর রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। তাদের মতে নিরাপত্তা নিশ্চিত করতে ইরান এখন পারমাণবিক সক্ষমতা অর্জনের দিকেই বেশি মনোযোগী হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য চাপ মোকাবিলায় এটি একটি কৌশলগত বিকল্প হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরান প্রসঙ্গে কিছুটা সতর্ক ও দ্বিধান্বিত অবস্থান নিয়েছেন। তিনি একদিকে ইরানের সাধারণ জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করছেন, অন্যদিকে নতুন নেতৃত্ব সম্পর্কে সতর্ক বার্তাও দিচ্ছেন। সব মিলিয়ে ইরানের বর্তমান পরিস্থিতি একটি জটিল ধাঁধার মতো, যেখানে বাইরের দৃশ্যপট এবং ভেতরের বাস্তবতার মধ্যে রয়েছে বড় ধরনের পার্থক্য। বিশ্লেষকদের মতে এই অনিশ্চয়তা শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বর্তমান বাস্তবতা বলছে ইরানকে ঘিরে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে তা কতটা বাস্তব আর কতটা কৌশলগত বক্তব্য, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।